নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ সরকার ও সিজেপি বৈঠকের সম্ভাবনা। প্রশ্ন ফাঁসে গঠন ফাস্ট ট্র্যাক তদন্ত, চলতি অধিবেশনে কড়া আইন বার্তা প্রধানমন্ত্রী। মহানায়ক উত্তম কুমারের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন শুভেন্দু অধিকারী। উল্টো রথ উপলক্ষে আজ লাখো ভক্তের সমাগম, জমজমাট পুরীধাম। ভাটপাড়ায় খুঁটি পুজো উপলক্ষে পরিবহন মন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা। জন্ম মৃত্যু শংসাপত্রের নথি খতিয়ে দেখতে পুরসভায় পুলিশের তল্লাশি। শতাব্দী প্রাচীন মা কমলার পুজো মহা ধুমধামের সহিত পালিত হলো। হুগলি জেলার রঘুনাথপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ উৎসব। কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হলো রেড এয়ার স্লাইডার প্রজাতির 707টি জীবিত কচ্ছপ। বৈভবের দুরন্ত অর্ধশত রানে জয় ভারতে। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ সরকার ও সিজেপি বৈঠকের সম্ভাবনা। প্রশ্নপত্রে উত্তাল রাজধানী, আজ আন্দোলনকারী ও সরকারের আলোচনার সম্ভাবনা। প্রশ্নপত্রে উত্তাল রাজধানী, আজ আন্দোলনকারী ও সরকারের আলোচনার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে বাড়ছে বিক্ষোভের আঁচ। তাহলে কি কাটতে চলেছে অচল অবস্থা? কি পদক্ষেপ সরকারের? সিজেপির প্রতিনিধিদের মধ্যে আজ গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। বেলা 12:30টায় সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারে সরকার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রশ্ন ফাঁসে গঠন ফাস্ট ট্র্যাক তদন্ত, চলতি অধিবেশনে কড়া বার্তা প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসে গঠন ফাস্ট ট্র্যাক তদন্ত, যারা যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায় তাদের ছাড়া হবে না। আজ ক্যাবিনেটে পেপার লিক নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। পেপার লিক কোনো সাধারণ বিষয় নয়। পেপার লিকে দোষীরা জেলবন্দি। সরকার এখানেই থেমে থাকবে না। সোমবার সংসদে বিল পেশ করা হবে। দ্রুত বিল পাশ করাতে সচেষ্ট কেন্দ্র। চলতি অধিবেশনে কড়া আইন আনার বার্তা প্রধানমন্ত্রী। ছাত্র আন্দোলনের শুরু হওয়ার পর বড় পদক্ষেপ কেন্দ্রের। কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশীকে বদল কেন্দ্রে। নতুন শিক্ষা সচিব হলেন নরেশ পাল গঙ্গার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মহানায়ক উত্তম কুমারের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন শুভেন্দু অধিকারী। কেওড়াতলা মহাশ্মশানে 47তম প্রয়াণ দিবস উপলক্ষে উত্তম কুমারের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। উল্টো রথ উপলক্ষে আজ লাখো ভক্তের সমাগম পুরীধামে। উল্টো রথ উপলক্ষে আজ মাসির বাড়ি থেকে ঘরে ফেরা লাখো ভক্তের সমাগমে জমজমাট পুরীধাম। জগন্নাথ দেবের উল্টো রথ বা বাহুদা যাত্রা, প্রত্যাবর্তনের দর্শন, আত্মশুদ্ধির আহ্বান, শিখরে ফেরার প্রতীক। রথে শ্রীমন্দির থেকে গুন্ডিচায় মাসির বাড়িতে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে নিয়ে আজ ফের শ্রীমন্দিরে ফেরা। সপ্তাহভর মাসির বাড়িতে কাটিয়ে আজ ঘরে ফেরা। 3 ভাই বোনকে নিয়ে ফিরবে নন্দীঘোষ, তালধ্বজ, দর্পদলন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভাটপাড়ায় খুঁটি পুজো উপলক্ষে পরিবহন মন্ত্রীর উল্লেখযোগ্য ঘোষণা। সড়কপথের চাপ কমাতে, যানজট এড়াতে ব্যারাকপুর থেকে বাবুঘাট চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি। চলবে দূরপাল্লার ভেসেলও। আজ ভাটপাড়ার গোলঘর পার্কে খুঁটি পুজোর অনুষ্ঠানে এসে এই বার্তা দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এবার ব্যারাকপুর থেকে বাবুঘাট এবং মেটিয়া বুরুজ অবধি চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি। সড়কপথে যানজট এবং যাত্রী স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিতে পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর ঘোষণা। তবে ওয়াটার ট্যাক্সির সাথে সাথে চালানো হবে
দূরপাল্লার ভেসেল ও স্থলপথের পর জলপথেও গুরুত্ব বাড়াতে চান পরিবহন মন্ত্রী। দেখুন, জলপথ যদি না আমরা করি তাহলে শহরের যে ট্রাফিক চাপটা কমবে না। ওয়াটার ট্যাক্সি আছে, এখান থেকে ধরুন ব্যারাকপুর থেকেও আমরা যদি কলকাতা ভেসেল চালু করি সঠিক সময় মতন উইদাউট অবস্ট্রাকশনে পৌঁছে যাবে। এরও অনেক রকম পরিকল্পনা আছে, সামনে দেখতে পারবেন। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। জন্ম মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে পুরসভায় পুলিশি তল্লাশি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখায় বৃহস্পতিবার তল্লাশি চালায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তদন্তকারী দল দীর্ঘ সময় ধরে রেজিস্টার, সরকারি নথি ও ডিজিটাল তথ্য ভান্ডার খতিয়ে দেখে। পাশাপাশি দপ্তরের কর্মীদের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। পুলিশ সূত্রে দাবি, জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথিতে কোনো অসঙ্গতি বা অনিয়ম রয়েছে কিনা তা যাচাই করতে এই অভিযান। মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব যে নির্দেশ দিয়েছেন, এসআইয়ের সময় যেসব ডাটা ছিল তার মধ্যে হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট, সেইগুলো অরিজিনাল কিনা সেই ভেরিফিকেশন করার জন্য আজ পুলিশ হচ্ছে ডায়মন্ড পৌরসভা অভিযান করেছে। তো ডায়মন্ড পৌরসভা নয়, গোটা পশ্চিমবঙ্গ এই অভিযান চলছে। রেজিস্টারের তথ্য ও ডিজিটাল রেকর্ডের মধ্যে কোনো গরমিল আছে কিনা সেটিও পরীক্ষা করা হচ্ছে। বিজেপি নেতা অতনু সাঁতরা দাবি করেছেন, এসআইআর এর জন্য জমা দেওয়ার জন্য তথ্য যাচাইয়ের অংশ হিসাবে এই প্রক্রিয়া চলছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার পুরসভার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশও জানিয়েছে, তদন্ত চলায় এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। প্রশাসনের বক্তব্য, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সমস্ত নথি যাচাইয়ের পর প্রকৃত চিত্র স্পষ্ট হবে। কোথাও অনিয়ম বা তথ্যগত গরমিল ধরা পড়লে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসআইআর এ যদি এখান থেকে গরমিল পাওয়া যায় তাহলে কি কোনো ব্যবস্থা? অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত আর এমনি হচ্ছে না, কারণ এদের সব জায়গায় দুর্নীতি ছিল। এসআইআর প্রক্রিয়ায় অবৈধভাবে কাউকে রেখে দেওয়া হয়েছে নাকি, তাকে কাউকে অবৈধভাবে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে নাকি, বা কাউকে অবৈধভাবে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে নাকি, সেগুলো দেখাবে। বা কারোর ডেথ হয়ে গেছে, তাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি ইচ্ছাকৃতভাবে, তাকে রেখে দেওয়ার জন্য, সে বিষয়ে খতিয়ে দেখছে। সে বিষয়ে খতিয়ে দেখছেন। এবং প্রত্যেকটা থানাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত খতিয়ে দেখার জন্য, পঞ্চায়েত অফিসে এবং পৌরসভায় গিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে সরজমিনে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। শতাব্দী প্রাচীন মা কমলার পুজো ধুমধামের সহিত পালিত হলো। কাটোয়া 1 নম্বর ব্লকের সরগ্রাম অঞ্চলের কামাল গ্রামে শতাব্দী প্রাচীন মা কমলার পুজো ধুমধামের সহিত পালিত হলো। ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে সকাল থেকে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমে মন্দির চত্বরে। বর্তমানে মন্দিরে দেবীর অষ্টধাতুর মূর্তি পূজিত হলেও একসময় এখানে সোনার মূর্তি প্রতিষ্ঠিত ছিল বলে স্থানীয়দের বিশ্বাস। এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়, বহু বছর আগে গ্রামের কমলা দিঘিতে জেলেরা মাছ ধরতে গিয়ে জালে একটি সোনার দেবী মূর্তি পান। পরে সেই মূর্তিটি গ্রামের রায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। তাদের উদ্যোগে গ্রামে একটি মন্দির প্রতিষ্ঠা করে সেখানে মা কমলা দেবী সোনার মূর্তি প্রতিষ্ঠা করা হয়। তবে কয়েক বছর আগে সেই সোনার মূর্তি চুরিও হয়ে যায়। এরপর দেবীর অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং সেই মূর্তিতে আজও নিয়মিত পূজা করা হচ্ছে। প্রতি বছরের মতো এবছর আষাঢ় নবমী তিথিতে চিরাচরিত প্রথা মেনে কমলে কামিনী পুজো প্রতিষ্ঠিত হয়। পুজো উপলক্ষে দেবীকে মন্দির থেকে চতুর্দোলায় করে গ্রাম পরিক্রমা বের করা হয়। পুজোকে কেন্দ্র করে কামাল গ্রামে বসেছে ঐতিহ্যবাহী মেলা, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে শতাব্দী প্রাচীন এই কমলে কামিনী পুজোকে ঘিরে গোটা গ্রাম জুড়ে উৎসবের আবহ বিরাজ করছে। আমার নাম বন্দনা ভট্টাচার্য, আমার বাড়ি কামাল। এটা কামাল গ্রামের এক বহু প্রাচীন ঐতিহ্যবাহী পুজো, কমলা পুজো। এখানেই আমার বাড়ি। এই পুজো উপলক্ষে মা কমলার পুজোর আগের দিন অধিবাস হয় এবং পুজোর দিন মা কমলার খুব সুন্দর করে
মা কমলাকে সাজিয়ে চতুর্দোলায় সাজিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করে একটু মা কমলা যে পুকুর আছে কমলা দিঘি সেখানে স্নান করানো হয় ঠাকুরকে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলি জেলার রঘুনাথপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ উৎসব। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে হুগলি জেলার ডানকুনির রঘুনাথপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ উৎসব। স্বেচ্ছাসেবী সংগঠন রঘুনাথপুর সহযোগীর উদ্যোগে রঘুনাথপুর থেকে কোন্নগর সংযোগকারী সরকারি রাস্তার দুধারে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন 50টিরও বেশি মূল্যবান ও ফলদ বৃক্ষরোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার কথা মাথায় রেখে এদিন বট, অশ্বত্থ, নিম, মেহগনি ও দেবদারুর মতো গাছ লাগানো হয়। পাশাপাশি আগামী প্রজন্মের কথা ভেবে আম, জাম, পেয়ারা ও লিচুর মতো ফলদ গাছও রোপণ করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানের শেষে সংগঠনের তরফ থেকে বার্তা দেওয়া হয়, আসুন আমরা সবাই মিলে পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য আরো একটি বেশি বাসযোগ্য করে তুলি। অর্পণ সিংহ রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হলো 707টি জীবিত কচ্ছপ। কলকাতা বিমানবন্দরে সবেমাত্র নেমেছে বিমান। ব্যাংকক থেকে সেটি এসেছিল শহরে। সেখানেই বসেছিলেন একজন যাত্রী, আর তার লাগেজ দেখেই সন্দেহ হয় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের। আর তারপরে শুরু হয় তল্লাশি। তখনই কার্যত চোখ কপালে ওঠার জোগাড় কলকাতা বিমানবন্দরে শুল্ক দপ্তরের, এয়ার ইন্টেলিজেন্স দপ্তরের আধিকারিকদের। ধৃতের ব্যাগ থেকে বেরোলো 707টি জীবিত কচ্ছপ। জানা যাচ্ছে ব্যাংকক থেকে বুধবার কলকাতা বিমানবন্দরে অবতরণ করে একটি বিমান। সেখানেই ছিলেন ধৃত যাত্রী। গ্রিন চ্যানেল পার করার সময় তার লাগেজের ভেতর থেকে নড়াচড়ার শব্দ মেলে। তখনই সন্দেহ হয়। এরপরে কলকাতা বিমানবন্দরে শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স আধিকারিকরা ওই যাত্রীকে আটক করে। তারপর তল্লাশি চালায় ব্যাগের মধ্যে। তখনই 707টি জীবিত কচ্ছপ উদ্ধার হয়। জানা যাচ্ছে এই কচ্ছপগুলি রেড এয়ার্ড স্লাইডার প্রজাতি। বন্যপ্রাণ প্রচারের অভিযোগে এই যাত্রীকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এই জীবিত কচ্ছপ কোথা থেকে এনেছে এবং কোথায় বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতো সমস্ত বিষয়ে তদন্তে নেমেছে শুল্ক দপ্তরের আধিকারিকরা। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। বৈভবের দুরন্ত অর্ধ শতরানে জয় ভারতের। অপেক্ষার অবসান হলো। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধ শতরান এলো বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে। বৃহস্পতিবার হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র 18 বলে অর্ধ শতরান করে গেল বৈভব। 7 উইকেটে প্রথম টি-20 জিতে নিল ভারত। দেশকে নেতৃত্ব দিতে নেমে তৃতীয় সিরিজে এসে প্রথম জয় পেলেন শ্রেয়স আয়ার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আজও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হওয়ার পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 1800889467 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।